সো তাহলে আমরা এতটুকু ডিজাইন কিন্তু কমপ্লিট করতে পারছি। আমরা একটা নেভিগেশন ক্রিয়েট করতে পারছি এবং ফাইনালি এটার নিচে হচ্ছে একটা হিরো এরিয়া এবং একটা সার্চ বার কিন্তু আমরা ক্রিয়েট করতে পারছি। তো এবার যদি আমি এখানে দেখি আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে যে এটার নিচে কি আছে, দেখতে পাচ্ছেন যে এটার নিচে এই যে এখানে লেটেস্ট ভিডিও কিছু লেখা আছে এবং এগুলোর নিচে কিছু কার্ড আকারে কিছু ভিডিও সিস্টেম কিছু ইমেজ দেওয়া আছে, ঠিক আছে। এবং এক একটা লাইনের মধ্যে 4টা করে ইমেজ বসছে এবং এইভাবে নিচে হচ্ছে যে এই পার্টটা আছে এবং এগুলোর নিচে হচ্ছে এখানে একটা বাটন আছে প্রিভিয়াস এবং এই যে এখানে 4টা বাটন আছে এবং এখানে একটা নেক্সট পেজ নামের একটা বাটন আছে। তো এবার আমরা এই সেকশনটাকে ধরে ডিজাইন করব এবং আমরা জানি আমাদের ওয়েবসাইটের মধ্যে ফুটার পার্ট এবং হচ্ছে হেডার পার্টের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মেইন পার্ট। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। তাহলে চলেন এখন আমরা এই ডিজাইনটা করে ফেলি। তো এই ডিজাইনটাকে করার জন্য আমি যাব হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে, আমি যাব আমার HTML ফাইলের মধ্যে। দেখতে পাচ্ছেন আমাদের হেডার এবং এটার উপর হচ্ছে আমাদের নেভিগেশন বার, এই কাজগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে এটার নিচে একটা মেইন নামে ট্যাগ নিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন ট্যাগ। আমাদের ওয়েবসাইটের মধ্যে হেডার এবং ফুটারের মাঝখানে যত কিছু থাকবে, যতগুলা সেকশন থাকবে, এই সবগুলা কিন্তু আমাদের এই মেইন নামের ট্যাগের মধ্যে থাকবে। তো ওকে ফাইন, এবার আমি যে কাজটা করতে পারি, আমি এই মেইন ট্যাগের মধ্যে একটা ডিভ নিতে পারি। তো আমি নিলাম। এই ডিপটা আমি কেন নিব, এটা আমি নিব হচ্ছে আমাদের এই যে এই পার্টটুকুকে বানানোর জন্য। এই যে লেটেস্ট ভিডিও নামের একটা টেক্সট আছে এবং এইটার পাশে হচ্ছে যে পেজ, তারপর হচ্ছে 1 নামের একটা বাটন, অফ 10 নামের একটা বাটন, এইটাকে ক্রিয়েট করার জন্য। তো এটাকে ক্রিয়েট করার জন্য এই জন্য আমি একটা ডিভ নিলাম এবং এই ডিভের মধ্যে আমি কি করব, দুইটা জিনিস বানাবো। তো এই জন্য আমি প্রথমে একটা আলাদা আরেকটা ডিভ নিতে পারি এবং এই ডিভের মধ্যে আমি একটা H3 নামের একটা ট্যাগ নিতে পারি, ঠিক আছে। এবং এই ট্যাগের মধ্যে আমি লিখতে পারি হচ্ছে লেটেস্ট এবং আমি লিখতে পারি হচ্ছে ভিডিও। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু লেটেস্ট ভিডিও নামের একটা টেক্সট আছে, ঠিক আছে। এবং আমি কি করব, এইটার নিচে আমি আরেকটা ডিভ বানাবো। সো আমি আরেকটা ডিভ বানাইলাম এবং এইটার মধ্যে কি কি থাকবে, যে এখানে দেখেন এই যে পেজ নামের একটা টেক্সট আছে, একটা বাটন আছে, অফ আছে, 10 আছে, এটাকে আমরা এখন এখানে আমরা বানাবো। তো এই জন্য আমি কি করতে পারি, এটার মাঝখানে আমি একটা H4 নামের আমি একটা ট্যাগ নিতে পারি যাতে করে টেক্সটগুলো একটা ছোট হয়। এবং আমি কি করব, এখানে আমি লিখবো হচ্ছে পেজ, এরপর আমি একটা কোলন দিব, কারণ এই যে এখানে কোলন দেওয়া আছে, এই যে পেজের পরে একটা কোলন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এই জন্য আমি কি করলাম, এখানে একটা কোলন দিলাম। এরপর আমি এইটার মধ্যে এই H4 ট্যাগের মধ্যে আমি একটা স্প্যান নামের ট্যাগ নিব এবং আমি এটার মধ্যে এখানে লিখতে পারি 1 এবং আমি কি করব, এইটার পরে এই যে স্প্যানের পরে গিয়ে আমি এখানে অফ লিখবো। তো এতটুকু করে যদি আমি এখানে গিয়ে দেখি যে আসছে কিনা, সেভ করলাম, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু চলে আসছে, এই যে পেজ 1 তারপর হচ্ছে অফ। তো এরপর আমি কি করব, এরপর আমি এইটার পরে অফের পরে আমি স্পেন নামের ট্যাগ আরেকটা নিব এবং এখানে লিখবো হচ্ছে 10। এই যে আমি 1টাকে স্প্যান ট্যাগের মধ্যে রাখলাম এবং আমি এই যে 10টাকে স্প্যান ট্যাগের মধ্যে রাখলাম। এটা আমি কেন রাখলাম, এই যে দেখেন এইখানে এই যে আমাদের 1 এবং 10 এই দুটা কিন্তু এই যে বাটন টাইপের কিছু একটা হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের তো এইটাকে এই সিস্টেমটা করতে হবে, তাই না। এই জন্য আমি একটা স্প্যান ট্যাগের মধ্যে রাখলাম। এখন যদি আমি গিয়ে দেখি এখানে রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে। তো এবার দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে এই যে আমাদের পুরো মেইন সেকশনটা আছে না, এইটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা। এবং এইটার মাঝখানে যত কিছু আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একটা কন্টেইনারের মধ্যে আছে। এই যে এগুলার ডান দিকে কিন্তু অনেকটা গ্যাপ, এই যে বাম দিকে কিন্তু অনেকটা গ্যাপ, মানে এটা কোনো একটা উইথের মধ্যে আছে, হতে পারে 1000 পিক্সেল বা 900 পিক্সেলের একটা উইথ। এবং এই পুরো উইথের মধ্যে এটা আছে এবং এইটাকে আমরা ধরে কি করছি, আমরা মার্জিন অটো করে জাস্ট মাঝখানে রাখছি। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে এইখানে এই যে আমাদের মেইন ট্যাগটা আছে না, এইটাকে আমাদের ধরতে হবে। তো আমি কি করতে পারি, আমি যে মেইনটাকে ধরলাম, আমি কপি করলাম, আমাদের CSS ফাইলে যাব এবং আমি নিচে যাব। এই যে নিচে গিয়ে আমি প্রতিবারের মতো এবারও আমি কমেন্ট আউট করব যে এখান থেকে আমাদের মেইন সেকশন কোড স্টার্ট কিছু একটা লিখে আমি কমেন্ট আউট করলাম। এরপর আমি যে মেইন ট্যাগটাকে ধরবো, তো আমি ধরলাম কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এখন আমি বলতে পারি যে মেইন ট্যাগ তোমার কি হবে, তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে এবং কালারটা কি হবে, কালারটা আমি আগে থেকে জেনারেট করে রাখছি। এই যে এই কালারটা হবে। তো আপনি ভিডিওটাকে পজ করে এই কালারটাকে আপনি ম্যানুয়ালি টাইপ করে নেবেন, ঠিক আছে। তো এখন যদি আমি সেভ করি, এখানে রিলোড করি, দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, যে এইগুলাকে আমাদের একটা কন্টেইনারের মধ্যে রাখতে হবে। তো এই জন্য আমি কি করতে পারি, আমি যে এই জন্য আমি আমাদের যে মেইন ট্যাগটা আছে এটাকে বলতে পারি যে মেইন ট্যাগ তোমার একটা উইথ হবে, কত পিক্সেলের হবে, ধরো এটার একটা উইথ হবে 1100 পিক্সেলের মতো কিছু একটা।
তো এটা লিখে যদি আমি সেভ করে এখানে গিয়ে যদি আমি দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেইন যে ট্যাগটা আছে এটার উইথ হয়ে গেছে 1100 পিক্সেলের মতো এবং এটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। বাট আমি চাচ্ছি আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে দেখেন এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা যাতে আমাদের পুরা স্ক্রিন জুড়েই হয় এবং এই যে এই কন্টেন্টগুলা যাতে একটা উইথের মধ্যে থাকে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের মেইন ট্যাগের মধ্যে উইথ সেট করলে হবে না, আমাদের যেটা করতে হবে আমাদের উইথটা সেট করতে হবে আমাদের এই যে এইখানে আমাদের মেইন ট্যাগের ভিতর আরেকটা ডিপ নিতে হবে। তো আমি নিলাম, এই যে আমাদের ল্যাসটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। সো ক্লোজ করে আমি এই যে সবার নিচে ল্যাসটাকে আমি আবারও দিতে পারি, এটার নিচে আমি জাস্ট ল্যাসটাকে আরেকবার দিয়ে দিলাম। তো আমি এই যে এগুলাকে সিলেক্ট করে কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করে এদিকে নিয়ে গেলাম। তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের মেইন ট্যাগ, তারপর হচ্ছে আমাদের এই ডিপটা এবং এই ডিপের মধ্যে আমাদের এইগুলা আছে। এখন আমরা এই ডিপটাকে ধরে একটা উইথ সেট করতে পারি। তো এখানে আমি একটা আইডি ব্যবহার করতে পারি বা আমি একটা ক্লাস ব্যবহার করতে পারি। তো ধরেন এটার একটা আইডি আমি সেট করতেছি এবং এটা হচ্ছে আমাদের মেইন হাইফেন সেকশন কিছু একটা আমি লিখলাম। এরপর আমি এটাকে ধরবো, কন্ট্রোল সি মেরে আমি কপি করতে পারি। কপি করে আমি যে এইখানে এটার নিচে আমি ধরবো, আমাদের হ্যাশ দিতে হবে, দিলাম, এটাকে আমি পেস্ট করলাম। এখন আমি বলতে পারি যে মেইন সেকশন তোমার একটা উইথ হবে, উইথটা কত হবে 1100 পিক্সেলের মতো কিছু একটা হবে। এখন আপনি দেখতে পারবেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমাদের স্ক্রিন জুড়েই থাকবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা স্ক্রিন জুড়েই আছে। বাট আমাদের যে এই মেন সেকশনটা আছে এইটার এরিয়াটাকে বোঝার জন্য আমি একটা বর্ডার ব্যবহার করতে পারি এবং এটা হতে পারে 2 পিক্সেল সলিড রেড কালার কিছু একটা, জাস্ট আমি দেখার পারপাসে এটা করলাম। দেখতে পাচ্ছেন এটার উইথ কিন্তু এই যে এতটুকু হয়েছে। এখন যদি আমরা এটাকে ধরে মার্জিন অটো করে দিই তাহলে কিন্তু আমাদের স্ক্রিনের মাঝখানে চলে আসবে। তো আমি বলতে পারি এখানে এটা কি হবে, এটা হবে মার্জিনটা হবে উপরে নিচে 0 পিক্সেল এবং দুই সাইডে হবে অটো হয়ে কি হবে মাঝখানে চলে আসবে। দেখতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আমাদের মাঝখানে চলে আসছে। এখন আমাদের এই বর্ডারে আর দরকার নাই, এই বর্ডারটা আমরা জাস্ট দেখার পারপাসে দিছিলাম, বর্ডারটাকে আমি জাস্ট রিমুভ করে দিলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের এই যে উপরে কিন্তু লাগালাগি করে আছে, নিচের দিকে লাগালাগি করে আছে। তো আমি চাইলে একটা প্যাডিংও কিন্তু আমি এখানে দিতে পারি। আমি বলতে পারি যে এটার একটা প্যাডিং হবে উপরে নিচে 50 পিক্সেলের মতো এবং দুই সাইডে কোনো প্যাডিং হবে না। তো আপনি দেখতে পারবেন এই যে দেখেন এগুলোর উপরে পাইছে 50 পিক্সেল, নিচে পাইছে হচ্ছে 50 পিক্সেল। এটা পায়ে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। ওকে ফাইন, এবার আমি যে কাজটা করব, এই যে দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে এই যে আমাদের এই টেক্সটটা এবং হচ্ছে আমাদের এই যে পেজ, তারপর হচ্ছে 1 of 10 এগুলা কিন্তু পাশাপাশি একই লাইনে বসছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই দুইটাকে একই লাইনে পাশাপাশি বসাইতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের টেক্সটের ডিপ এবং এটা হচ্ছে আমাদের সেই বাটন এবং পেজের ডিপ। তাহলে এই দুইটাকে আমাদের একই লাইনে পাশাপাশি বসাইতে গেলে কি করতে হবে, এই দুইটার প্যারেন্ট ডিপ কোনটা, যে এইটা, এই প্যারেন্টটাকে ধরে আমাদের বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স। তাহলে কি হবে, এই দুইটা পাশাপাশি বসে যাবে। তো আমি চাইলে এই ডিপের একটা আইডি বা একটা ক্লাস সেট করতে পারি এবং এটার নাম দিতে পারি হচ্ছে এটা হচ্ছে আমাদের লেটেস্ট, আমি লিখতে পারি এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভিডিও প্যারেন্ট কিছু একটা, আমি এমনিতে নাম দিলাম, আপনি যে কোনো নামই দিতে পারেন। এরপর আমি জাস্ট এটাকে কপি করলাম, কপি করে এখানে যাব, গিয়ে আমি এটার নিচে হ্যাশ দিতে হবে যেহেতু আমি আইডি ব্যবহার করছি, ঠিক আছে। তো এটাকে আমি পেস্ট করলাম। এখন আমি বলতে পারি যে ডিপ তুমি কি করবা, তুমি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবা। তাহলে কি হবে, এগুলো একই লাইনে পাশাপাশি বসবে। রিলোড করলাম, এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু বসছে। এবার আমি চাইতেছি এই যে এইটা আমাদের পেজ যাতে আমাদের স্ক্রিনের একদম ডান দিকে চলে যায়, একদম আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মতো। দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই দিকে। তো এটাকে করতে গেলে কি করতে হবে, আমরা জানি এটা খুবই ইজি। যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করি তখন আমরা চাইলে এই প্রপার্টিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি জাস্টিফাই কন্টেন্ট, এবং আমি বলতে পারি স্পেস বিটুইন। তাহলে কি হবে, দুইটা দুই দিকে চলে যাবে। রিলোড করলাম, এই যে দেখেন চলে আসছে। তো ওকে ফাইন, এখন আমাদের কি করতে হবে, যে এটাকে ধরে একটু বড় করতে হবে, কালারটাকে একটু চেঞ্জ করতে হবে একদম আমাদের এই যে এইটার মতো। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে আমরা এখানে বলতে পারি এই যে আমরা এই ডিপটাকে ধরে, বা আমি চাইলে যে এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ধরেন লেটেস্ট হাইফেন, ধরেন এটা হচ্ছে লেটেস্ট ভিডিও টেক্সট, ঠিক আছে কিছু একটা। তো এটাকে আমি কপি করতে পারি, কপি করলাম, কপি করে হচ্ছে আমার সিএসএস ফাইলে যাব এবং আমি এইটার নিচে যেহেতু ক্লাস সেক্ষেত্রে আমাদের ডট দিতে হবে আমরা জানি, তো আমি পেস্ট করে দিলাম। এখন আমি এটাকে বলতে পারি যে এটার ফন্ট সাইজ হবে কত, 25 পিক্সেলের মতো, একটু বড় হবে। দেখতে পারবেন এটা কিন্তু অনেকটা বড় হবে, এই যে অনেকটা বড় হয়েছে। এবং আমরা এটার একটা কালার ব্যবহার করতে পারি, এটার একটা কালার হবে, ধরেন কালারটা হবে এই যে এই কালারটা হবে। আপনি জাস্ট এই কালারটাকে টাইপ করে নেবেন। তো এখন যদি আমি গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এই যে কালারটা কিন্তু পেয়ে গেছে।
এবং আমি বলতে পারি এটা একটু মোটাও হবে, তো এই জন্য আমি বলতে পারি যে এইটার ফন্ট ওয়েট হবে বোল্ড। ঠিক আছে, তাহলে কি হবে, এটা একটু মোটা হবে। দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা দেখতে পাচ্ছেন, এইটা এবং এইটা কিন্তু সেম। তো এখন আমাদের এই যে এইটাকে ধরে একটু ডিজাইন করতে হবে। তো আমি কি করতে পারি, আমি এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি। এই যে এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস ব্যবহার করতে পারি এবং ক্লাসের নামটা হতে পারে ধরেন লেটেস্ট। আমি লিখতে পারি পেজেস। ঠিক আছে, লেটেস্ট পেজেস। তো আমি লিখে এটাকে কপি করলাম, কপি করে আমাদের সিএসএস ফাইলে যাব এবং আমি এইটার নিচে পেস্ট করে দিলাম। এখন আমি বলতে পারি এইটার কালার কি হবে, এটার কালারটা হবে হ্যাশ, এই যে এই কালারটাই হবে। আমি যে এইখানে যে কালারটা ব্যবহার করছি এইটাই হবে। দেখতে পারবেন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, যে 1 এবং 10 এইটাকে ধরে একটু ডিজাইন করতে হবে। তো এটাকে আমাদের ধরতে হবে যে আমাদের 1 এবং 10 কার মধ্যে আছে, এই যে এই ডিভের মধ্যে আমাদের স্প্যান ট্যাগের মধ্যে আছে 1 এবং হচ্ছে এই যে 10। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, আমি এখানে বলতে পারি এই যেগুলার নিচে আমি বলতে পারি যে ডট লেটেস্ট পেজ। তোমার মধ্যে যদি কোনো স্পেন নামের ট্যাগ থাকে সেগুলাকে তুমি সিলেক্ট করো। তাহলে এই ডিভের মধ্যে আমাদের স্পেন নামের ট্যাগ কয়টা আছে, 2টা, এই যে 1 এবং হচ্ছে 10। তাহলে সে কি করবে, সে এই 2টাকেই সে সিলেক্ট করবে। এখন আমি বলতে পারি এগুলার কালার কি হবে, এই টেক্সটগুলার কালার হয়ে যাবে ব্ল্যাক কালার। আপনি দেখতে পারবেন এই যেগুলার কালার কিন্তু ব্ল্যাক কালার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 1 এবং 10 এই দুইটার কালার কিন্তু ব্ল্যাক কালার হয়েছে। এবার আমি চাচ্ছি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। তো এই জন্য আমি লিখতে পারি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, কালারটা হবে ধরেন আমি এখানে লিখতে পারি কালারটা হবে গ্রে কালার, বাট গ্রে এর মধ্যে জাস্ট একটু চেঞ্জ হবে। যে মাউসটা এখানে নিয়ে গিয়ে আমি জাস্ট এখান থেকে একটু চেঞ্জ করতে পারি। আমি যেখানে আরজিবির মধ্যে ক্লিক করে আমি কোডে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি যে এই কালারটাকে নিয়ে নিলাম। এখন যদি আমি এখানে গিয়ে দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে এইরকম কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পাইছে। এবার আমি বলতে পারি এই যে দেখেন এই 1টা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু লাগালাগি করে আছে। আমরা চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা যাতে ভিতর থেকে একটু প্রসারিত হয়, একটু বড় হয়। তো এই জন্য আমি কি করতে পারি, এখানে আমি একটা প্যাডিং ব্যবহার করতে পারি। আমি বলতে পারি যে এটার একটা প্যাডিং হবে এবং চতুর সাইডে হবে 5 পিক্সেলের মতো। তাহলে কি হবে, এটা ভিতর থেকে কিন্তু একটু প্রসারিত হবে। দেখতে পাচ্ছেন এই যে, এবং এই যে কর্নারগুলো দেখেন এই যেগুলা কিন্তু শেপে নাই, একদম কিন্তু খাড়া হয়ে আছে। ঠিক আছে, এগুলাকে আমরা গোল করতে পারি। তো এখানে আমি বলতে পারি যে এইটার একটা বর্ডার রেডিয়াস হবে এবং এটা হবে ধরেন 4 পিক্সেলের মতো কিছু একটা। তো আপনি দেখতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু একটু গোল হয়েছে। এবং এই যে আমাদের পেজেস আছে না, এই লেখাটা এবং আমাদের অফ লেখার সঙ্গে কিন্তু আমাদের এই দুইটা জিনিস কিন্তু একসঙ্গে লাগালাগি করে আছে। তো আমরা চাইলে একটু কিন্তু মার্জিন ব্যবহার করতে পারি। আমি এখানে লিখতে পারি এটার একটা মার্জিন হবে, মার্জিনটা হবে উপরে নিচে 0, বাট দুই সাইডে হবে 10 পিক্সেল করে। ঠিক আছে, লেফটে এবং রাইটের দিকে 10 পিক্সেল করে হবে। দেখতে পাচ্ছেন এই যে, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে প্রপার ভাবে পায় নাই। তো আমি এখানে মাউসটা নিয়ে গিয়ে জাস্ট একটু চেঞ্জ করতে পারি। আমি যদি এই যে এই দিকে একটু করে দেই, তাহলে এখন যদি আমি গিয়ে দেখি দেখতে পাচ্ছেন একটু হোয়াইট হয়েছে। আচ্ছা আমি আরেকটু করে দেই। আচ্ছা এই কালারটা না করে আমি এখানে বলতে পারি এটা হবে অ্যান্টিকি হোয়াইট। ঠিক আছে, এই কালারটা হবে। তাহলে দেখতে পারবেন যে কালারটা অনেকটা সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন এই যে, এবং আমি বলতে পারি এটার একটা বর্ডারও হবে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে এগুলার কিন্তু একটা বর্ডার আছে। তো আমি চাইলে একটা বর্ডারও সেট করতে পারি। আমি বলতে পারি যে এইটার একটা বর্ডার হবে, বর্ডারটা হবে 1 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড এবং কালারটা হবে ধরেন হ্যাশ। এই যে এই কালারটা হবে 80 এবং 5B। এই জাস্ট এই গ্রে টাইপের একটা কালার হবে। দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু প্রপার ভাবে হয়েছে। এবার আমি চাচ্ছি মাউসটা নিয়ে গেলে যাতে এখানে হাতের মতো হয়। তো এই জন্য আমি বলতে পারি যে এইটার কি হবে, কার্সরটা হয়ে যাবে পয়েন্টার। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে হাতের মতো হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন কিন্তু এই যে এইটা এবং আমাদেরটা এই দুইটা কিন্তু একদম সেম টু সেম কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। এবং আমি যে কাজটা করতে পারি, আমি যে এইখানে আমাদের যে এইটা আছে, এই যে দেখতে পাচ্ছেন টেক্সটের উপরে কিন্তু অনেকটা গ্যাপ, বাট আমাদেরটাতে বেশি একটা উপরে গ্যাপ নাই। তো আমি কি করতে পারি, আমি যে এখানে উপরে যাইতে পারি। এই যে আমাদের যে মেইন ট্যাগটা আছে, এই মেইন ট্যাগের মধ্যে বলতে পারি যে মেইন ট্যাগ তোমার একটা প্যাডিং হবে, প্যাডিং টপ উপরের দিকে একটা প্যাডিং হবে, সেটা হতে পারে 20 পিক্সেলের মতো কিছু একটা প্যাডিং পাবে। দেখতে পাচ্ছেন এই যে আরেকটু কিন্তু নিচে নামছে। তাহলে এই যে এতটুকু কাজ যে আমরা করলাম, এটাকে চাইলে কিন্তু আমরা গিট হাবের মধ্যে রাখতে পারি। তো আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের ভিএস কোডে যাব এবং এখানে গিয়ে আমরা যে একটা টার্মিনাল ওপেন করতে পারি। যে নিচে থেকে যদি আমি টান দিয়ে চাপ দিয়ে ধরে যদি উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমাদের টার্মিনালটা ওপেন হইলো। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পাওয়ার শেল আছে। ঠিক আছে, এই যে গিট ব্যাশ আছে, এগুলোকে চাইলে আপনি ডিলেটও করতে পারেন। আবার আপনি চাইলে যে এখানে ক্লিক করে এখান থেকে গিট ব্যাশ বা পাওয়ার শেল একটা যে কোনো একটা ওপেন করলেই হইলো। ধরেন আমি পাওয়ার শেলটাকে ওপেন করলাম, একটা নতুন পাওয়ার শেল দেখতে পাচ্ছেন।
এখন আমি কি করব, এখন আমি বলতে পারি যে গিট, আমি লিখতে পারি অ্যাড এবং ডট, এরপর আমি লিখতে পারি গিট কমিট স্পেস -m ফর মেসেজ, এখানে বলতে পারি যে কমিট ফর মেইন সেকশন। ঠিক আছে, তো আমি কমিট করে দিলাম। এখন আমি কি করতে পারি, গিট পুশ কমান্ডটা করতে পারি, তাহলে কি হবে, এগুলো আমাদের গিট হাবের মধ্যে চলে যাবে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি আমার গিট হাবের মধ্যে যাই, গিয়ে যদি আমি একটা রিলোড করি এখানে, এরপর আমি যদি এখান থেকে আমাদের HTML ফাইলের মধ্যে যাই, আমি যদি নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেইন ট্যাগের কোডগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, এগুলা কি করলাম, আমরা আমাদের গিট হাবের মধ্যে রাখলাম। তো এর পরের ভিডিওতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে বাকি কাজটুকু করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কার্ড আছে, ইমেজ আছে, মাউসটা নিয়ে গেলে কি হইতেছে, জুম হইতেছে, তারপর নিচের দিকে কিছু একটা টেক্সট আছে। ঠিক আছে, এই পুরা কাজটা করব হচ্ছে আমরা এর পরের ভিডিওতে। এবং এই যে এগুলোর নিচে কিছু বাটন আছে। ঠিক আছে, এই কাজগুলো আমরা এর পরের ভিডিওতে করব। তাহলে এতটুকু প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।